ঘুম থেকে উঠে আমি যখন আমার ছেলের এই অবস্থা দেখি, আমার একদমই মাথা ঠিক ছিল না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি একদমই ঘুমায়ে পড়ি 9:30 কিংবা 10টার দিকে। তো ছেলেরাও তখন শুয়ে শুয়ে দেখলাম যে মোবাইল টিপতেছে। এরপরে কি হয়েছে সেটা আর আমি জানি না। তো তারপরে নাকি যখন 12:30 12:03 বা 4 বাজে, ওই সময় নাকি আমার ছোট ছেলের ফোনে একটা কল আসে। ও রিসিভ করার পরে ওর বন্ধুরা বলতেছে যে আরাফাত, বাহিরে চোর আসছে। তো গেট খুলে বের হয়েছে, আর ওর সাথে সাথে ওর বন্ধুরা সবাই দইরা তো একদম 10-12টা ডিম ভাঙিয়া ভাঙিয়া ওর সারা শরীরে মাখাইছে ময়দা। একজনে ময়দা মাখাইছে, আর 2-3 জনে ডিম ভাঙিয়া ভাঙিয়া ওর সারা শরীরে দিছে। তারপরে ওরা এখান থেকে ধরে নিয়ে ওদের বাসায় নিয়ে যায়, ওইখানে নিয়ে এই যে কেক কাটে। এভাবে কি কেউ জন্মদিন উইশ করে? আপনারা কে কে এরকমের জন্মদিন পালন করতে দেখছেন? আমি মনে হয় জীবনের প্রথম এটা দেখলাম। তো যাই হোক, দোয়া করবেন আমার এই ছেলেগুলোর জন্য, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, এভাবেই যেন তারা হাসি খুশি আনন্দ ভরপুর থাকে। তো কী আর করার, ছেলেদের এগুলো মাইনে নেওয়া ছাড়াও তো আর কোনো উপায় নাই। তারপরে ছেলে বাসায় আসছে, সেই সাথে আমাদের জন্য কেক নিয়ে আসছে। সিফাত, আমি, আমার বড় ছেলে, আমরাও খাইছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা করলো তারা। তো দোয়া করবেন তারা সবাই যেন এভাবে মিলেমিশেই থাকতে পারে। আর দেখেন আমার ছেলেরে কেমন লাগতেছে, একদমই ভূতের মতো করে ফেলছে আমার ছেলেরে। তো কী আর করার, রাগ করে তো আর লাভ নাই। তারপরে যখন ছেলে আসে, মা গামছা দাও, মা এটা দাও, সাবান দাও, শ্যাম্পু দাও, এই যে একটা হিজিবিজি অবস্থা। রাতের 2টা বাজছে ওর এগুলো পরিষ্কার করতে। একদম পুরা বাথরুম আমার ভরাই ফেলছে এগুলা পরিষ্কার করা, ওর কাপড় চোপড় পরিষ্কার করা, ওর সারা শরীরের এই অবস্থা। তো অনেক কষ্ট হয়েছে, কষ্ট হইলেও তো কিছু করার নাই, কারণ ওরা সবাই একটু মজা করছে। যদি কিছু বলি ছেলেদের সবারই মন খারাপ হবে, তাই আর কিছু বললাম না। অবশেষে মাইনে নেওয়া ছাড়া আর কী করার আছে। তো যাই হোক, দোয়া করবেন সবাই। আর আমার ইউটিউব চ্যানেল যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, রুবিনা ইয়াসমিন নামে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর ভালো না লাগলে তো করবেন না। ভালো থাকবেন। আল্লাহ।